গাইস, আজকে আমি তোমাদেরকে একটা চিংড়ি মাছের রেসিপি করে দেখাবো। তো সেটার জন্য প্রথমে কড়াইয়ে আমাদেরকে একটু সাদা তেল নিতে হবে। তারপরে আরেক পাশে চিংড়ি মাছগুলোকে হলুদ আর নুন দিয়ে ভালো করে মাখিয়ে রাখতে হবে। মাখানো হয়ে গেলে চিংড়ি মাছগুলো কড়াইয়ে এক এক করে দিয়ে দিতে হবে ভাজার জন্য। আস্তে আস্তে ভাজতে হবে, পুরোটা একটু লাল লাল করেই ভাজবো। চিংড়ি মাছগুলোকে ভালো করে ভাজা হয়ে গেলে আর একদিকে পেঁয়াজ, টমেটো আর লঙ্কার কুচি আর পেঁয়াজ, জিরে, সরষার পেস্ট, যেটা আমি এই রেসিপির মধ্যেই দেবো, এগুলো আমি সাজিয়ে রেখেছিলাম, দিয়ে চিংড়ি মাছগুলোকে তুলে রাখতে হবে। ভালো করে ভেজে চিংড়ি মাছগুলো একটা পাত্রে তুলে নেওয়ার পর ওই কড়াইয়ে একটু সর্ষের তেল দিয়ে দিতে হবে। সেটা ভালো করে নেড়ে নেড়ে গরম হয়ে গেলে তারপর দিয়ে দিতে হবে পেঁয়াজ, আর টমেটো আর লঙ্কা, এগুলো অ্যাড করতে হবে। আর অ্যাড করতে হবে পরিমাণ মতো নুন। ভালো করে ভাজা হয়ে গেলে অ্যাড করতে হবে হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। যেই পার্টটা আমার এখানে নেওয়া হয়নি। তারপর ভালো করে নেড়ে নেড়ে ভাজতে হবে। আর তারপর ভালো করে কষানো হয়ে গেলে মশলাটা উপর দিয়ে একটু জল দিতে হবে, দিয়ে আবার নাড়তে হবে। তারপর যে পেস্ট আমরা করেছিলাম পেঁয়াজ, সর্ষে আর জিরে দিয়ে, ওটা অ্যাড করতে হবে, দিয়ে আবার ভালো করে নাড়তে হবে। আর অ্যাড করতে হবে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারটা আনার জন্য। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে, মানে মশলা থেকে জলটা বেরিয়ে এলে, তার উপর দিয়ে আরেকটু জল দিতে হবে, দিয়ে আবারও নাড়তে হবে। জলটা নাড়তে নাড়তে একটু ফুটে গেলে তার উপর দিয়ে ভাজা যে চিংড়ি মাছগুলো ছিল ওগুলো দিয়ে দিতে হবে। এগুলো দিয়ে ভালো করে নেড়ে নেড়ে রান্নাটাকে কমপ্লিট করতে হবে। আমারও এখানে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে, লাইক করবে আর সাবস্ক্রাইব করবে। বাই।